বাবার বাড়ি থাকার মেয়াদ সম্পূর্ণ হলো, এবার ফিরে যেতে হবে নিজের বাসায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি। আজকে বাড়ি যাব, তো তার জন্যই তাড়াহুড়ো করে গুছাগুছি করছি। আসলে বাড়ি যাব তার আগেও যেতে হবে আমাকে শ্বশুর বাড়ি, তো সেই জন্য সকাল সকাল একটু বেরোবো। তো এখন স্নান করব, চলো। স্নান তো করলাম, শ্বশুরবাড়ি যাব সকাল সকাল, সেই জন্য ডিঙ্কাকেও স্নানটা করিয়ে দিয়েছিলাম। তো শাশুড়ি মা ফোন করে বললেন যে আসতে হবে না, কারণ আমার শ্বশুরমশাইয়ের জ্বর এসেছে। তো এখনকার বাচ্চাদের তো জানোই, যাদের জ্বর হয় তাদের সাথে রাখা হয় না সেরকম খুব একটা। তো সেই জন্যই মা ফোন করে বারণ করলো। তো আর এই বেলাটা আর গেলাম না, একদম বাড়ি যাওয়ার সময় শ্বশুরবাড়িতে ঢুকে একটু দেখা করে তারপরে চলে যাব। তো ভাবলাম স্নানটা যখন হয়েই গেছে তো পুজোটা করে নিই, আজকে তো বৃহস্পতিবার, আর বাড়িতে তো ঘর বসাতে পারলাম না, তো ভাবছি এখানেই বসিয়ে নিই। তো প্রসাদটা তুলতেই ঘরে গিয়েছিলাম আর তোমাদের সাথে একটুখানি ভিডিও করলাম। আর এই যে প্রসাদটা তুলে নিয়েছি, তো মা ওইদিকে বাবাকে খেতে দিচ্ছে আর আমি এদিকে চুপি চুপি ডালের বড়া ভাজছি। ডালের বড়া না, বকফুলের বড়া। আসলে আমার ডাল খাওয়া বারণ, সেই জন্য মা বলছে তোকে ডালের বড়া খেতে হবে না। আর আমি শুধু ডালের বড়া হলে ছেড়ে দিতাম, কিন্তু এখানে বকফুলের বড়া আছে ডাল দিয়ে, তাই আমি আর ছাড়তে পারলাম না। তো এখানে আমি দুটো ডালের বড়া ভেজে নিলাম। মাকে বলছি না আমি আজকে খাবই, তো সেই জন্য আমি নিজেই ভাজতে বসে গেছি। আর মা ওইদিকে আমার ভাতটা বাড়ছে, একেবারে গরম গরম বড়া নিয়ে খেতে বসবো। আসলে এখন কি হয়েছে, ডালের কোনো জিনিস খেতে গেলেই শরীরে র্যাশ বেরিয়ে যাচ্ছে, তো সেই জন্যই বারণ। এখানে ভাত নিয়ে বসে পড়েছি, ভাত, এখানে আমের চাটনি, আর আমার জন্যই আজকে বিশেষ করে রসা করা হয়েছে, তো রসা এটা দিয়ে ভাতটা খেয়ে নিই চলো। তারপরে কিছুক্ষণ রেস্ট করে রেডি হব। তো দেখো আমি এখানে ডিঙ্কাকে আগে রেডি করছি। এখন সময় 3টে বাজে, আর বাবা বলছিল যে এত তাড়াতাড়ি বেরোবি, এত তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ একটু শ্বশুরবাড়িতে ঢুকে একটু দেখা করব, ওখানে একটু বসবো, একটুখানি গল্প করব, তো সেখানেও দেরি হবে। তো তার জন্য আর বেশি দেরি করলাম না, একেবারে রেডি হয়ে নিচ্ছে। তো ডিঙ্কাকে জামা প্যান্টটা পরানো হয়ে গেছে, আর ও এতটা দুরন্ত যে কি বলবো, ওকে বারবার করে টেনে এনে আমাকে বসাতে হচ্ছে। আর এই যে ওকে আমি কাজলটা পরিয়েছিলাম সেটাকে একেবারে ঘেটে করে দিয়েছিল। তো তাড়াতাড়ি করে ওকে বসিয়ে আগে ভাবছি না ওকে রেডিটা করিয়ে নিই। তো এখানে আবার ওকে টিপটা মুছিয়ে দিলাম, আবার ওকে টিপটা পরাবো, কাজলের টিপ। বাবা আমাকে বলছিল যে রবিবারের দিন বাড়ি যাস, কিন্তু রবিবারের দিন বাড়ি গেলে আমার একটু লেট হয়ে যাবে, কারণ আমি কালকে থেকে সবাইকে প্রাইভেটে ডেকেছি। আর তার চেয়েও বড়ো কথা, কালকে ডিঙ্কার সকালে স্কুল আছে, তো সেই জন্যই আমি তাড়াতাড়ি আমার নিজের বাসায় ফিরে যাচ্ছি আর কি। তো ডিঙ্কা এখানে রেডি হয়ে গেছে, আর এখন আমি রেডি হব। তো চলো এখন রেডি হই। আরও হ্যাঁ, আমার মা এখানে দেখো বড়ি দিয়ে দিয়েছে, কলাইয়ের ডালের বড়ি, আর হচ্ছে ডালের বড়ি, বড় মটরের ডালের বড়ি। আর এই যে আমার বাড়ির ছোট্ট পুচকে জান, কি বলবো, এখন এত পিসি পিসি বলতে শিখেছে যে এতটাই মায়া পড়ে গেছে যে কি বলবো। তো ও বুঝতে পারছে না আমি বাড়ি যাচ্ছি, ওই জন্য আমাকে টাটা করছে, দেখেছো? ও ভাবছে কি যে পিসিমণি হয়তো এদিকে কোথাও যাবে আর কি। দুপুরবেলাতে গিয়েছিলাম, তো তখনও টাটা করছিল, তো ফেরত চলে এসেছিলাম। ও ভাবছে আবার হয়তো ফেরত চলে আসব। তো দেখো ওকে বাই করছি, আর এখানে আমাকে এগোতে যাচ্ছে আমার ছোট্ট বাবা মা। আমার বাবা মা গেলেই হলো, তো বাবা বাড়িতেই ছিল কিন্তু ঘুমোচ্ছিল। আমি বললাম যে আসতে হবে না। বিশ্বাস করবে না, এতটা কান্না করছিল আমার ভাস্তা যে কি বলবো। আমি জানি যে টোটোতে উঠতে গেলেও কান্না করবে, তো ওই জন্য মাকে বলছিলাম যে নিয়ে এসো না, কিন্তু মা নিয়ে এলো। ব্যাড লাক, ব্যাড লাক, ব্যাড লাক। ব্যাড লাকটা এই জন্যই বলছি, তার কারণ এমন জোরে হোঁচট খেলাম যে জুতোটা এমন করেই ছিল যে কি বলবো। এই জুতো পরে আমি স্ট্যান্ডে গোটাটায় দৌড়াদৌড়ি করছি, আর আজকে যেহেতু বৃহস্পতিবার দোকান বন্ধ, তো কি বলবো, আমি কোনো দোকানই খোলা পেলাম না। আমাকে দেখো এই চিরাচটি পরে এদিক ওদিক ছোটাছুটি করতে হচ্ছিলো। আর সবচেয়ে বড় কথা, আমি টোটো পাচ্ছিলাম না। টোটোটা
20 টাকা করে ভাড়া চাইছে বলো। আমি আইহো থেকে মালদাতে 20 টাকা দিয়ে আসতে পারবো। আমি মানে স্ট্যান্ড থেকে আমার শ্বশুরবাড়ি অবধি 10 টাকা ভাড়া, সেখানে আমি 20 টাকা দিয়ে কেন যাব? তো চটিটা পরে এদিক আর ওদিক ঘোরাঘুরি করছিলাম। লাস্টে একটা টোটো এসে বলছে কোথায় যাবেন। তো আমি বলছিলাম যে এরকম এই জায়গায় যাব। তো বলছে আসেন। আমি বলছি কত ভাড়া নেবেন আগে বলেন। তো উনি আবার বললেন যে 10 টাকা। তো যাই হোক, মানে ঠাকুর সাথ দিয়েছে, 10 টাকাতে চলে এলাম। তো বাই দ্য ওয়ে, এটা আমাদের গার্লস হোস্টেল, আমার স্কুলের রাস্তা এটা। আমি ক্লাস 5 থেকে 12 অবধি এই রাস্তা দিয়ে স্কুলে গেছি। তো এই যে এই রাস্তাটাই পড়েছে, ওটা পেছন দিকে গার্লস হোস্টেল ছিল, আর এইটা হচ্ছে আমার স্কুলের রাস্তা। তো এই যে আমার স্কুল দেখো। আমি ভিডিওটা করতে পারছিলাম না ঠিক করে, এতটাই টোটো এতটাই নড়ছিল। তো যাই হোক, এই যে আর এই দিকটা যে দেখছো, আমি এর আগের ভিডিওতেই বলেছিলাম যে এটা নতুন করে করা হয়েছে, এটা আমাদের সময় ছিল না। আমরা যেবার এইচএস দিলাম সেবার এটা নতুন হয়েছিল। তো দেখো দেখতে কত সুন্দর লাগছে, তাই না? এটা পুরোটাই আমাদের স্কুল। তো কথা বলতে বলতে চলে এলাম শ্বশুরবাড়ি। আর এসে লোকটা বলছে যে আমাকে চাঁদপাড়া বললেই পারতে, আমি সোজা রাস্তা দিয়ে নিয়ে আসতাম। তো যাই হোক, চলে এলাম বাড়ি। আর এসে আমার জুতোর হালটা দেখো। এই জুতো পরে নাকি আমি এদিক আর ওদিক ছোটাছুটি করছিলাম। তো যাই হোক, এই যে আমার শ্বশুরমশাই এখানে ঘুমিয়ে আছে, আর আমার শাশুড়ি মা নেই বাড়িতে। শাশুড়ি মা গেছে বাবার জন্য ওষুধ আনতে। তো বাবা একাই ছিল বাড়িতে, বাবাকে উঠালাম। বাবা এখানে ডিঙ্কার সাথে গল্প করছে। আর এই যে দেখো, বাবার কাছে 2টো টিয়া ছিল, তো দুটোই উড়ে গেছে। আর এই যে দেখো, আর একটা কোথা থেকে আবার নিয়ে চলে এসেছে। বাবাকে বলছে এটা কোথায় পাচ্ছ? বাবা বলছে আমাকে দিচ্ছে পোষার জন্য, আমি নিয়ে চলে আসছি। ভাবো একবার। তো এখন বেরোবো, বাবাকে ভাবলাম একটু চা করে দিই, সেই জন্য এখানে চা করছি বাবার জন্য, একটু আমার জন্যও করে নিব। এখানে 2 কাপ জল নিলাম, 2 কাপ জলের চা করব, দিয়ে চাটা খেয়ে তারপরে বেরোবো। তো চলো তাড়াতাড়ি চাটা করে নিই। মা গ্যাস ট্যাস সব মুছেই গিয়েছিল। চা বসিয়ে দিলাম আর হয়ে গেল চা। এখানে বাবাকে চাটা দিয়ে আসি চলো। আর এখানে তো আমি দেখছি যে কি আছে, অনেকক্ষণ ধরে দেখার পরে দেখছি যে না, এখানে তেঁতুলের আচার আছে। তো আমি সেটা আঙ্গুল দিয়েই টেস্ট করতে নিচ্ছি, কিন্তু না, আঙ্গুল দিয়ে টেস্ট করলে হবে না, কারণ এখনই মা যদি থাকতো আমাকে খুব বকা দিত। তো এই যে এখানে আমি চামচ নিয়ে চলে এলাম, আর চামচ দিয়ে একটু আচারটা টেস্ট করে দেখি। আচার দেখলে না লোভ সামলায় না। তো এই যে দেখো, দারুণ খেতে ছিল। তো বাবা একটা টোটো ধরে দিল, আর টোটো ধরে উঠে পড়েছি। টোটোতে করে এখন যাচ্ছি আইও স্ট্যান্ডে এসে একটা বাস পেয়েছিলাম ফাঁকা, সেই বাসে উঠে পড়েছি। আর এই যে দেখো, ডিঙ্কাকে একদম ধরে বেঁধে বসেছি। এটা আমাদের আইওর ব্রিজ, আইও ব্রিজে উঠে পড়লাম। আর নদীর জলে দেখো কত কচুরিপানা। গল্প করতে করতে চলে এলাম বাড়ি। আর এই যে ডিঙ্কা দেখো আমার ব্যাগ নিয়ে দৌড়চ্ছে। বাড়িতে এসে দেখি বাড়িটা প্রচণ্ড অন্ধকার হয়েছিল, তার আগে দিয়ে দিলাম লাইট। এই যে লাইটটা জ্বলিয়ে দিলাম। আর বাইরে তালা না দেখতে পেয়ে কিন্তু আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম যে আমার বাড়ির তালা কেউ ভেঙে দিয়েছে হয়তো, কিন্তু না, ভেতর থেকে তালা মারা ছিল। ব্যাগটা রেখেই আবার চলে এলাম বাইরে মিষ্টির দোকানে। আসলে বান্ধবীর বাড়ি যাব ফার্স্ট টাইম, আজকে পুজোতে নিমন্ত্রণ করেছিল, তো সেই জন্যই এখানে একটুখানি মিষ্টি নিয়ে নিলাম। আর আজকে হচ্ছে লক্ষ্মীনারায়ণ পুজো আছে। ও আমাকে আগের বারও বলেছিল, কিন্তু আমি কিছু একটা কারণের জন্য আসতে পারিনি। তো এবার আমাকে বলেই দিয়েছিল আসতেই হবে। তো চলে এসেছি, আর এখানে শুরু হয়ে গেছিলো পুজো। আর ওই যে বান্ধবীর যাটা বলছে বসো ভেতরে আসো, আমি বলছি তোমরা পুজো করো তারপরে আসছি। আর এই যে এটা আমার বান্ধবী দেখো, আরতি দিয়ে, মানে আমাদেরকে ফার্স্টে দিয়েছিল, তারপর নিচে গিয়েছিলো আরতি দিতে। আর আমাকে বলছে চল ঘরে চল। তো চলো, আমি না জানতাম না যে ওদিকে একটা ঘর আছে, আমি ভাবছিলাম যে ওটা ঠাকুর ঘরই হয়তো বা, সেই জন্য আমি ঢুকছিলাম না, যে ঠাকুর ঘর আছে থাক, ঢুকে কী করবো, পরে ঢুকবো। তো এখানে পুজোটা মোটামুটি হয়ে গেছে, আরতি চলছে। এখানে ঠাকুরের দরজাটা লাগাচ্ছিল, তো আমি বললাম যে আমি একটুখানি ভিডিও করছি, দাঁড়ান। তো ওটা ছিল আমার বান্ধবীর শাশুড়ি।
আর আজকে গোপালের জন্মদিন হবে। গোপাল বলতে কার কথা ভাবছো, তাই তো? গোপাল বলতে ঠাকুর গোপালেরই কথা বলছি আমি। আসলে আজকের দিনে নাকি এই গোপাল ঠাকুরটা ওদের বাড়িতে এসেছিলো। তো আজকে 1 বছর পূর্ণ হলো, সেই জন্য আজকে গোপালের হবে হ্যাপি বার্থডে। তো দেখো, আমরা যেরকম আমাদের ছেলে মেয়েদেরকে যেরকম প্রথমে একটুখানি আশীর্বাদ করে নিই, সেরকমই ওকে একটু আশীর্বাদ করে নেওয়া হলো ধান দুব্য দিয়ে। তারপর ওর কেকটা কাটিং চলবে। আমাদের গোপু সোনাকে আশীর্বাদ করা হয়ে গেল। আর আমার বান্ধবীর গোপাল মানে ওর ছেলেটা ছিল ঘুমিয়ে, তো সেই জন্য ওর মেয়ে কেকটা কেটে নিল। গোপালের কেক কাটিং হয়ে গেছে, এবার গোপালকে ঘরে নিয়ে যাচ্ছে। চল গোপাল, ঘরে চল এবার। আর বান্ধবী তো বলেই দিয়েছিল যে খাওয়া দাওয়া করে যেতে হবে, তো খেয়ে নিলাম এখানে খাবার দাবার। এখন যাচ্ছি বাড়ি, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে। সারাদিন আজকে চশমাটা পরে থাকতে থাকতে এই জায়গাটা দেখছি ছাপ পড়ে গেছে, তো এখন আর খুলে দিলাম। এখন তো অবশ্য ঘুমাতেই যাচ্ছি, তো সেই জন্য আর পড়লাম না। বাড়িতে এসে মুখ হাত পা ধুয়ে একটু ড্রেসটা চেঞ্জ করে বসলাম বিছানাতে। আর তোমরা আমার এই মুখটা দেখেই বুঝতে পারছো যে আজকে আমার সারাদিন কী পরিশ্রমটাই না গিয়েছে। তো ও দিনটা অনেক ভালো কেটেছে, ঠাকুরের আশীর্বাদে অনেকটা ভালো দিন কাটালাম। তো চলো বন্ধুরা, এখন ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।